নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি দই ট্যাংরা। তবে বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে আপনাদেরকে প্রত্যেক দিনের মতো জানাতে চাই, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করি আমি আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে বড় সাইজের দেশি ট্যাংরা। মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আপনাদের একটু ভালো করে সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা, যে দেখুন মাছগুলো কতটা বড় বড় সাইজের। তাহলে চলুন মাছগুলোকে এবার নুন হলুদ মাখিয়ে নেওয়ার পালা। প্রথমেই আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদ, তারপর দিয়ে দেব কিছুটা পরিমাণ নুন। আর হ্যাঁ বন্ধুরা, এই মাছগুলো কিন্তু তেলে দিলে ফাটতে পারে, যেহেতু এগুলো আঁশ ছাড়া মাছ তেলে দিলে কিন্তু ফেটে গায়ে তেল ছিটকে আসতে পারে। তবে আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি অবশ্যই একবার এইভাবে বানাবেন, মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে আসবে না। অবশ্যই মাছটাকে যখন নুন হলুদ মাখাবেন তখন হয় 1 চামচ সাদা তেল, নয়তোবা 1 চামচ সর্ষের তেল, আপনারা যে তেলে মাছটা রান্না করবেন সেই তেল। মাছগুলো খুব ভালো করে নুন হলুদ তেল মাখিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, 1 চামচ গোটা জিরে, গোটা ধনে, কুচিয়ে রাখা টমেটো, ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি ধনে জিরে কাঁচা লঙ্কাটা শিলনোড়ায় বেটে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছুটা টক দই। খুব ভালো করে ফেটাবো, প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে দইটা ভালো করে ফেটিয়ে একদম ক্রিমের মতো বানিয়ে নেব। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে করেছি, আপনারা নর্মাল যে কোনো চামচ দিয়ে এটা বানাতে পারেন। তো দইটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে, এবার রান্নায় চলে আসি। কড়াইয়ে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, দিয়ে কড়াইয়ের চারিপাশে তেলটা ছড়িয়ে দেব। হলুদটা আগে দিয়েছি, এটাও আরও একটা টিপস, যাতে তেল ছিটকে না আসে গায়ে, তার জন্য চারিদিকে খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছ কড়াইয়ের মধ্যে জড়াবে না। এবার আস্তে আস্তে মাছগুলো ছেড়ে দেব। বন্ধুরা, যাতে গায়ে তেল ছিটিয়ে না আসে তার জন্য আমি দূর থেকে হাতায় করে মাছগুলো দিয়েছি। আপনারাও কিন্তু এইভাবেই দেবেন, সামনে থেকে দেওয়ার কোনো দরকার নেই। এবার মাছগুলো খুব বেশি ভাজবো না, একদম হালকা করে ভাজবো। এক সাইড ভাজা হয়ে গেছে, আরেক সাইড উল্টে দেব। এইভাবে প্রত্যেকটা মাছই আমি আস্তে আস্তে উল্টে দেব, তবে একটু সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এই মাছগুলো খুব নরম হয়, তাই একটু সাবধানে ভাজাই ভালো। 2 সাইড হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। আপনারা কারা কারা দেশি ট্যাংরা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমি এই রেসিপিটি পেঁয়াজ আদা রসুন ছাড়াই করেছি, কিন্তু এতটাই দুর্দান্ত স্বাদের হয়েছিল। অবশ্যই আপনারা এভাবে বানাবেন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। সব মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। মাছগুলো তেল থেকে ছেঁকে তুলে নেওয়া হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব গোটা জিরে। আমি এখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আপনারা চাইলে কালো জিরেও ফোড়ন দিতে পারেন। কিছুক্ষণ গোটা জিরেগুলো ফোড়ন করে নেওয়া হয়ে গিয়ে কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন দিয়ে দেব ছোটো ছোটো করে টুকরো করে রাখা টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে ভাজবো। হাতে সময় যদি কম থাকে তাহলে কিন্তু আপনারা টমেটোর পিউরি বানিয়েও দিতে পারেন। টমেটোটা অনেকক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে, যখন অর্ধেক গলে গলে আসবে তখন এটার মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা ধনে জিরে বাটা, সাথে একটু মশলা ধোয়া জলও ছিল, সেটাও দিয়ে দিয়েছি একসাথে। আপনারা চাইলে ধনে জিরে কাঁচা লঙ্কাটা মিক্সিং বোলের মধ্যে দিয়েও পেস্ট করে নিতে পারেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটোগুলো কিন্তু একদম গলে গেছে। এই যে পেস্টটা আমি বানিয়েছি এটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছিলাম, আপনাদের সুবিধার্থে আপনারা মিক্সিং বোলেও পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিয়েছি আরও একটু হলুদ, আবারও বেশ খানিকক্ষণ সময় ধরে মশলাটা কষাতে থাকবো। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেব টক দই। টক দইটা যখন দেব তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দেব, তা না হলে দইটাও ফেটে যেতে পারে, ছানা ছানা ভাব হয়ে যাবে, ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, আর একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম, সাথে দিলাম স্বাদ মতো নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি।
যেহেতু টক দই টমেটো দুটোই ইউজ করেছি, তার জন্য অবশ্যই চিনিটা একটু দিতেই হবে। এবার একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব, যাতে খুব ভালো করে জলটা শুকিয়ে গিয়ে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যায়। আপনারা কারা কারা এইভাবে দই ট্যাংরা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত এইভাবে বানাননি অবশ্যই একবার আমার মতো করে বানিয়ে দেখবেন বন্ধুরা, আপনাদের খুব খুব ভালো লাগবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। যেহেতু আমি মাছগুলো খুব বেশি ভাজিনি, একদম হালকা করে ভেজেছি, তার জন্য মশলার সাথে 2 থেকে 3 মিনিট সময় ধরে মাছগুলো একটু কষিয়ে নেব। তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রাখতে হবে, তা নাহলে মশলাটা পুড়ে যেতে পারে, এতে গন্ধটাও বাজে আসবে। আস্তে আস্তে কষাতে কষাতে দেখুন পুরো মাছটাই কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাগুলো থেকে কাঁচা গন্ধও চলে গেছে। এবার একটু ওলটপালট করে দিচ্ছি মাছগুলো, তারপর তেল ছাড়তে শুরু হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে একটু বেশি পরিমাণেই জলটা দেব, যেহেতু আমি অল্প মাছটা ভেজেছিলাম, তার জন্য, যাতে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এই মাছটা কিন্তু খুব বেশি ভাজলে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। অল্প করে ভেজেই জলে ফুটিয়ে সেদ্ধ করতে হবে, তবেই কিন্তু মাছের আসল টেস্টটা আসবে। ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, অনেকটা কমেও গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেব। মাছটা একটু বারবার নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা। আর অল্প একটু ধনেপাতা আমি রেখে দিয়েছি, যেটা আমি গার্নিশের সময় ইউজ করব। দিয়ে দিলাম 3 থেকে 4টে চেরা যে কাঁচা লঙ্কাটা ছিল সেটা। আবারও একটু ভালো করে মিশিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবে মাছটা রান্না করলে অবশ্যই ধনেপাতাটা দেবেন। ধনেপাতাটা দিলে দারুণ স্বাদও হবে, গন্ধটাও দারুণ হবে। এবার একদম ঝোলটা মাখা মাখা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তবে আপনারা যদি চান একটু ঝোলও রাখতে পারেন, অসুবিধা নেই। আবার একদম গামাখাও করতে পারেন, সেটাতেও খেতে ভালো লাগবে, দুটোই খেতে ভালো লাগবে। তবে আমি একদম শুকনো শুকনো করব না, একটু মাখা মাখা রাখবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি ঠিক এই রকম পরিমাণেই ঝোলটা রাখবো। এবার আমি নামিয়ে নেব। তারপর গার্নিশের জন্য ওপর থেকে আরও যে ধনেপাতাটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার দই ট্যাংরা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। তাহলে অবশ্যই একবার গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা বানিয়ে ফেলবেন। আর ভালো লাগলে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আরও অন্য বন্ধুদের কাছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ।